আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আমাদের পেঁয়াজের ক্ষেতে এবং একদম ক্ষেত থেকে দেখাবো যে এবার পেঁয়াজের কি অবস্থা, মোল কাটা পেঁয়াজ। এবং যেটা ধরা যাচ্ছে যে ইন্ডিয়ার পেঁয়াজ বন্ধ হয়ে যেতে পারে। ইন্ডিয়ার নট অনলি পেঁয়াজ, অনেক কিছুই বন্ধ হয়ে যাবে এবং যার ফলে বাংলাদেশে অনেক বড় সংকট দেখা যাবে, অনেক দুর্ভিক্ষ আসার সম্ভাবনা আছে। দেখা যায় যে, কারণ হচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়া। তো আমাদের ইন্ডিয়া থেকে আমরা কিন্তু অনেক ধরনের পণ্য আমরা পেয়ে থাকি, যেগুলো হচ্ছে ইন্ডিয়ার প্রোডাক্ট। এবং পাশাপাশি যে পেঁয়াজ, রসুন, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশে রপ্তানি করে থাকে। তো আমরা তাদের পেঁয়াজ পাওয়ার কারণে আমাদের বাংলাদেশের যে চাহিদা আছে সেগুলো কিন্তু পূরণ হয়ে থাকে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে জমির পরিমাণ, তারপরে হচ্ছে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের যে চাষাবাদ, কৃষি যে ফসল হয়, যে পরিমাণে আমাদের জনসংখ্যা আছে, এই জনসংখ্যা আমাদের এই যে দৈনন্দিন যে খাবারের যে যোগানটা, সেটা কিন্তু পূরণ হয় না। কারণ বাংলাদেশ আসলে স্বয়ংসম্পূর্ণ না, কৃষিতে হোক আরও অনেক কিছুতে আছে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না। তো যেই কারণে আমাদের অন্য দেশের উপর নির্ভর হয়ে চলতে হয় এবং অন্য দেশের পণ্য আমাদের ব্যবহার করতে হয়, খেতে হয়, পড়তে হয়। তো যার ফলে আমার পাশের দেশ যদি ইন্ডিয়া পেঁয়াজ বর্তমানে যেটা এখন বিষয়, পেঁয়াজ যদি বন্ধ করে দেয়, পেঁয়াজ যদি তারা আমদানি না করে আমাদের দেশে, মানে যদি না পাঠায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বড় একটা সংকটে পড়ে যাব পেঁয়াজের। তো বাংলাদেশে আমাদের মাঠ থেকেই আমি বলছি, আমাদের কৃষি মাঠ থেকে বলছি যে কৃষি মাঠে মোটামুটি এবার আপনার হচ্ছে ভালো পরিমাণের পেঁয়াজ লাগানো হয়েছে মোল কাটা, যেটা আশা করা যায় যে যে আমাদের যে পেঁয়াজের চাহিদা সেটা পূরণ হবে। কিন্তু তারপরও কথা থেকে যায় যে 18 কোটি বা 20 কোটি মানুষ এই বাংলাদেশে। তো এই 20 কোটি মানুষ কি আসলে বাংলাদেশের যে পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হবে, সেই পেঁয়াজ দিয়ে কি আসলে কাভার হবে কিনা চাহিদা, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তো যেহেতু প্রশ্ন থেকে যায়, তো কি হবে, পেঁয়াজের দাম বেড়ে যাবে, পর্যাপ্ত দাম বেড়ে যাবে, যেটা হচ্ছে নাগালের বাইরে চলে যাবে সাধারণ মানুষের কিনে খাওয়া। তো এটা পরবর্তীতে কি ইফেক্ট পড়বে সেটাই হচ্ছে বিষয়। একটা পণ্যর দাম বেড়ে গেলে অন্য পণ্যর অটোমেটিক্যালি দাম বাড়তে থাকে। তো এভাবে যদি দাম বাড়তে থাকে তাহলে মানুষের নাগালের বাইরে চলে যাবে এবং অরাজকতার সৃষ্টি হবে, দুর্ভিক্ষর সৃষ্টি হবে এবং হচ্ছে আপনার দেখা যায় যে অনেক ধরনের সম্মুখীন হতে পারি আমরা। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমাদের যত জমি আছে, জায়গা জমি আছে, আমাদের কোনো জায়গা জমি ফেলে রাখা যাবে না। বসত বাড়ি হোক, কৃষি জমি হোক, অনাবাদি যাই হোক না কেন, কোনো জমি এক ফুটাও ফেলে রাখা যাবে না। আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা জায়গাতে আমাদের কৃষিকাজে করতে হবে এবং হচ্ছে কোনো জায়গা ফেলে রাখা যাবে না। সেখানে হোক শাকসবজি, লাউ, পেঁয়াজ, মরিচ, আলু, এই যে দেখেন আলু চাষ করা হয়েছে বাড়ির পাশেই। তো এইগুলো হচ্ছে মানে দৈনন্দিন যে সবজির চাহিদা আছে, খাবারের চাহিদা আছে, সবগুলো নিজেদের পূরণ করতে হবে। নিজেদের ওইভাবে প্রিপারেশন তৈরি করতে হবে যেন আমরা নিজেরা নিজের দেশের জমিতে, নিজের দেশের মাটিতেই যেন আমাদের ফসল ফলাতে পারি এবং সেটা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবিকা যেন নির্ভর করতে পারি। পাশাপাশি যেটা সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা কোনো জায়গা জমি ফেলে রাখবেন না। প্রত্যেকটা জায়গা জমি হচ্ছে আপনারা চাষাবাদে পরিপূর্ণ করে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে পরবর্তীতে কী হতে চলেছে। যদি ইন্ডিয়ান সব কিছু বন্ধ করে দেয়, বাংলাদেশে কী হবে, কী হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।